আচ্ছা ঠিক আছে, তো আজকে আমি তোমাদের সামনে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এবিটিএ টেস্ট পেপারের পার্ট 2 সেটটা। আজকে সেটটা শুরু হবে 133 থেকে, বাকি তোমরা ডেসক্রিপশানে দেখে মানে থাম্বনেলে দেখে নিয়েছো কত দূর অবধি হবে। ওকে, তো এখানে তোমাদের আমি এমসিকিউ আর এসিকিউ দেখিয়ে দিব। ওপরে একটা ভিডিওতে আমি 2 মার্কের প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করে দিব, আর বাকি হচ্ছে 3 মার্ক আর 5 মার্ক। এই যে প্রশ্নগুলো আছে এগুলো আমার হচ্ছে সাজেশনের পিডিএফের মধ্যে অ্যাভেলেবেল আছে। সাজেশান সেটা হতে পারে যে কোনো স্কুলের টেস্ট অথবা এইচএস ফাইনাল। আমার সাজেশানের বাইরে সিঙ্গেল একটা কোশ্চেনও কিন্তু সাজেশানের বাইরে থেকে থাকবে না, এতটুকু আমি তোমাদের বলতে পারি। আর অনেকেই তোমরা সাজেশান নিয়েছো, টেস্ট পরীক্ষা ওদের ভালো হয়েছে। আর যত পিডিএফ মানে এবিটিএতে যত প্রশ্ন আছে সব কিন্তু আমার সাজেশানের মধ্যেই ওইগুলো আছে, যেগুলো 2 মার্ক 3 মার্ক 5 মার্কের প্রশ্ন। ওকে, 2 মার্ক 3 মার্ক 5 মার্ক এগুলো সব হচ্ছে আমার সাজেশানের ভিতর থেকেই আছে। তোমরা ডেসক্রিপশানে দেওয়া আছে তোমাদের সাজেশানের লিঙ্কটা, তোমরা ওখানে গিয়ে সাজেশানটা দেখবে। প্রশ্ন উত্তর চ্যাপ্টার ওয়াইজ রেডি করা আছে, ভালো লাগলে তারপর ওটা কিন্তু তোমরা পারচেস করবে। ওকে, তো ঠিক আছে, এখানে আমি শুরু করি। তো প্রথম যে প্রশ্নটা আছে, ধান গাছের পুং গেমেটের নিউক্লিয়াসে, পুং গেমেট মানে কি? এটা হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে এখানে যদি 12 আছে, আমাদের বলেছে স্ত্রী গেমেটে কত? স্ত্রী গেমেটও সেম হবে 12। আচ্ছা জাইগোট, জাইগোট মানে 12 আর 12 মিলে কত হবে? 2n। এটা কত হবে? 24। আর হচ্ছে চারাগাছ কোষের, কোষও হচ্ছে ডিপ্লয়েড, এটা হচ্ছে 24। তাহলে তোমাদের উত্তর কোনটা হবে? এইটা, যে 12 24 24। ক্লিয়ার? পরে 2 দাগের প্রশ্নটা তোমরা দেখো, এখানে বলছে কোন হরমোনটির মাত্রা কমে গেলে মেনস্ট্রুয়াল দশা আরম্ভ হয়? সেটা হচ্ছে প্রজেস্টেরন হরমোন। ক্লিয়ার? 3 দাগের প্রশ্নটা দেখো, স্তনদানকারী মাতা সাধারণত গর্ভধারণ করে না, কারণ কি? এটা হচ্ছে প্রথম অপশানটা, যে গোনাডোট্রপিন হরমোনের ক্ষরণ বাধাপ্রাপ্ত হয় তাই। ক্লিয়ার? পরে আছে লিঙ্গ নির্ধারণে, এখানে যে প্রশ্নটা আছে লিঙ্গ নির্ধারণে 22 হয়ে গেছে, এটা হচ্ছে জেড আর ZW, একটু মিস্টেক হয়েছে প্রিন্টিং। ওকে, ZW ধরনটি দেখা যায়, এটা কার ক্ষেত্রে? এটা পাখির ক্ষেত্রে দেখা যায়, সেটা হচ্ছে ময়ূর। ওকে, পাখির ক্ষেত্রে যে কোনো পাখি হবে। ওকে, তারপরে যে পুরো প্রশ্ন আছে, যে যদি ডিএনএ কোডন ATG CAG হয় তাহলে এমআরএনএর কোডন কী হবে? তাহলে হচ্ছে এমআরএনএ মানে কী হবে, যে নর্মালি আমাদের কী আছে ডিএনএতে AGCT, আর এতে কি হয় যে AGCU, আরএনএর এটা কোডন, মানে আরএনএর এটা হচ্ছে নাইট্রোজেনাস বেসগুলো আছে। ওকে, তাহলে এখানে তোমরা দেখো, যদি থাকে তাহলে কি হবে? এর বদলে কি হবে? এখানে ইউ হবে। আচ্ছা, তারপরে এ আছে, ইউ হলো, তারপরে কি আছে, যে টির বদলে কি হবে? এ হবে। আর তারপরে হচ্ছে তোমার জির বদলে সি হবে। ওকে, তারপরে সি আছে মানে জি হবে, এ আছে মানে ইউ হবে, জি আছে মানে সি হবে। তাহলে এখানে কোন অপশানটা হবে? অপশান এটা হবে। ক্লিয়ার? তাহলে তোমাদের কোনটা হবে? অপশান এ। তারপরে দেখো 6 দাগের বলেছে যে রয়্যাল জেলি নিঃসৃত হয় কোথা থেকে? সেটা হচ্ছে, এটা মনে রাখবে, হাইপোফেরিঞ্জিয়াল গ্রন্থি থেকে। 7 দাগের প্রশ্নটা আছে যে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের ফিঞ্চ পাখিরা যে ঘটনার প্রমাণ দেয়, ফিঞ্চ পাখি যে ঘটনার প্রমাণ দেয় সেটা হচ্ছে জৈব ভৌগোলিক বিবর্তনের প্রমাণ দেয়। তারপরে দেখো 8 দাগের প্রশ্নটা, যে মানুষের যে প্রথম সম্পূর্ণভাবে দাঁড়াতে শিখেছিল মানুষের পূর্বপুরুষ, সেটা হচ্ছে সম্পূর্ণভাবে যদি দাঁড়াতে বলে সেটা হচ্ছে হোমো ইরেক্টাস। ওকে, SCB প্রোটিন ব্যবহার করে অসুবিধা কি? অসুবিধা হচ্ছে এটা অত্যন্ত বয়সাপেক্ষ। ওকে, এগুলোকে পারচেস করা হয়। তারপর হচ্ছে হিরুডিন নামক অ্যান্টিকোগুলেন্ট পাওয়া যায় কোথায়? সেটা হচ্ছে ব্রাসিকেসিয়া নেপাসের বীজ থেকে। ক্লিয়ার? পরের দাগে দেখে 11টা, যে মলিকুলার সিজার, আণবিক কাঁচি কাকে বলে? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকে। তারপরে দেখো গভীর সমুদ্রে হাইড্রোথার্মাল ভেস্টর, এটা হচ্ছে কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া। তারপরে হচ্ছে লাস্ট প্রশ্ন, এখানে লাস্ট না মানে 13 দাগের প্রশ্নটা আছে, যে সবচেয়ে বেশি জৈব ভর সম্পন্ন বাস্তুতন্ত্র হচ্ছে, সবথেকে বেশি জীবভর কোথায় থাকে? বনভূমির বাস্তুতন্ত্রে। ঠিক আছে? তারপরে এখানে দেখো 14 দাগের প্রশ্ন, যে নিম্নলিখিত কোনটি আলোক রাসায়নিক ধোঁয়াশার সৃষ্টি করে? তার সেটা হচ্ছে NO2 আর হাইড্রোকার্বন। ক্লিয়ার? এবার দেখো তোমাদের 1 মার্কের প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা এখানে আমি PDF দেখিয়ে দিব, তোমরা কিন্তু ওখানে কী করবে? খাতায় তুলে নিবে। প্রথম হচ্ছে পেলিনোলজি কি, ওর সাথে আছে RTI বলতে কী বোঝো? তাহলে এই দুটো প্রশ্নের উত্তর হয়ে যাক। তাহলে এখানে দেখো, আমরা চলে আসি নিচে, এখানে তোমাদের পেলিনোলজি কি ওটা দেখো। বলছে কি, যে উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় রেণু ও পরাগরেণু উৎপাদন, গঠন, আকৃতি আর অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় তাকে বলছে পেলিনোলজি। আর তারপরে এখানে বলছিল যে RTIটা কি। ওকে, আচ্ছা,
তারপর দেখো আরটিআই যেটা ছিল, আরটিআই মানে কি হচ্ছে, এটা হচ্ছে একটা এসটিডি রোগ, ওকে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। সেটা হচ্ছে, এর পুরো নাম হচ্ছে রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন, ওকে। পরে যে প্রশ্নটা আছে তোমরা ওখানে দেখো, আমরা চলে যাচ্ছি আবার প্রশ্নে, দিয়ে আবার ফিরে আসবো এখানে। তাহলে কোশ্চেনটা এখানে দেখে নাও, ওকে। এখানে কোশ্চেনগুলো পড়ে নাও, তারপরে উত্তরগুলো আমি দেখিয়ে দিয়েছি, কোশ্চেনগুলো মনে রাখবে, যে স্ক্রিনশট করে নেবে। তোমাদের সামনে বই আছে অবশ্যই। তো কী আছে, প্রথম অস্ত্র তৈরি করতে শেখে কোন মানব? তারপর বলছে ক্রাইডুচার সিনড্রোমের কারণটা কি? আর হচ্ছে একজন প্রচণ্ড জ্বর, ক্ষুধামন্দা, পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য নির্ধারণ। আমি এর উত্তরটা বলে দিচ্ছি, ওকে। তাহলে দেখো, যে একজন রোগীর প্রচণ্ড জ্বর, ক্ষুধা মাথা, পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য ডাক্তার কীভাবে নির্ধারণ করবে? এমবিবিএস নয়, টাইফয়েডে আক্রান্ত। যদি এমবিবিএস হয় তাহলে ওটাকে হচ্ছে যে স্টুল টেস্ট করতো, ওকে। আর যদি ওটা টাইফয়েড হয় তাহলে ওয়েডাল টেস্ট বলা হয়, WADAL, ওয়েডাল টেস্ট, ওকে, মনে রাখবে। তারপর হচ্ছে ইকোটনটা কি? দেখো, ইকোটন হচ্ছে, এটা একটা বাস্তুতন্ত্র আর এটা একটা বাস্তুতন্ত্র, দুটা বাস্তুতন্ত্রের মাঝের যে অংশটা আছে একে বলছে ইকোটন। বিষ্ণয় শব্দের অর্থ কি? বিষ্ণয়ের দুটো জিনিস আছে, 20 আর 9। 20 মানে হচ্ছে 20 আর হচ্ছে 9 মানে হচ্ছে 9। তাহলে এটা হচ্ছে 20 + 9 মানে 29তম নীতি, ওকে। ওদের একটা নীতি আছে, ওটা বিষ্ণয়। আচ্ছা, তাহলে এই দুটো প্রশ্নের উত্তর দেখো, প্রথম অস্ত্র তৈরি করতে শেখে কোন মানব, আর হচ্ছে ক্রাইডুচার্টের সিনড্রোমের কারণটা কি? তাহলে এখানে ওই দুটো প্রশ্নের উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো, এটা হচ্ছে হোমো হেভিলস, আর এই যে ক্রাইডোসিন এর যে রোগটার কারণ হচ্ছে মানুষের 5 নম্বর ক্রোমোজোমের ডিলিশন, ওকে, এর রিজন হচ্ছে ডিলিশন। আর এটা তো যদি ওই অ্যামিবাসিস হয় তাহলে ওটা স্টুল টেস্ট, কিন্তু এখানে বলছে যে টাইফয়েড আছে তাই ওয়েডাল টেস্ট। আর হচ্ছে তোমার প্রশ্নটা হচ্ছে যে এর পুরো নামটা কি? বিষ্ণুই কথার অর্থ, তাহলে 29 নীতি। আর হচ্ছে ইকোটনটা কি? যে দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থল। ক্লিয়ার? তাহলে একটা সেট এখানে ক্লিয়ার হয়ে গেলো। কত সেট নম্বর? এটা হচ্ছে 133। আচ্ছা, পরে দেখো, আমরা এটা দেখব SC 143, ওকে। তাহলে এখানে MCQগুলো সলভ করি, চলো। বলছে কি, যদি পুরুষ ও স্ত্রী ফুল পৃথক পৃথক উদ্ভিদে উপস্থিত থাকে তাহলে তাকে আমরা কি বলবো? ওকে, আমরা বলবো ভিন্নবাসী, ওকে। তারপরে দেখো, যে কোন গর্ভনিরোধ পদ্ধতিতে পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য? পুরুষদের ক্ষেত্রে কি হচ্ছে, ভাসেক্টমি, ভাস ডিফারেন্স কেটে বাদ দিয়ে দেওয়া হয়। তারপরে হচ্ছে সার্টোলি কোষ যে হরমোন ক্ষরণ করে, সার্টোলি কোষ হচ্ছে ইনহিবিন হরমোন ক্ষরণ করে, ওকে। তারপরে এখানে প্রশ্নটা দেখো, এটা তোমরা চাইলে সলভ করতে পারো, যে মা হিমোফিলিয়া রোগের বাহক, বাবা স্বাভাবিক। তাহলে এখানে কি হবে, যে সকল মেয়ে স্বাভাবিক হবে, কারণ হচ্ছে যে মা তো বাহক, মা তো রোগে আক্রান্ত নয়। আর যে ছেলে আছে, মা যেহেতু বাহক, তাই 50% ছেলে স্বাভাবিক হবে, 50% আক্রান্ত, কারণ বাবা তো স্বাভাবিক আছে, ওকে। আর মা হচ্ছে বাহক, যদি মা আক্রান্ত হতো তাহলে এখানে সমস্যা হতো। তাহলে এখানে বি আর সি উভয় অপশন ঠিক, মানে এখানে বি ও সি উভয়ই, এটা হবে উত্তর, ওকে। তারপরে দেখো, যে প্রথম মানে প্রারম্ভিকরণ কোনটা, যেটা প্রথম প্রোটিন সিনথেসিস করে, সেটা আমরা জানি মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড। ওটা উত্তর হবে AUG। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, ওটা ভি হয়ে গেছে, ওকে। তাহলে এটা হবে উত্তর। তারপরে প্রশ্নটা হচ্ছে জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তাকে, তাহলে সেটা হচ্ছে ওয়াইসম্যান। তারপর হচ্ছে আধুনিক মানুষের সরাসরি পূর্বপুরুষ কোনটা, সেটা হচ্ছে ক্রো-ম্যাগন ম্যান। তারপরে বলছে সেকেন্ডারি সিওয়েজ ট্রিটমেন্টের পদ্ধতি, ওটা কি? এটা একটা জৈবিক পদ্ধতি। পরে বলেছে যে মুরগির একটি ইংলিশ ব্রিডের নাম, তাহলে সেটা হচ্ছে এটা অরপিংটন। তারপর হচ্ছে মলিকুলার গ্লু মানে হচ্ছে একটা সিজার থাকে আর একটা হচ্ছে গ্লু থাকে, তাহলে এখানে গ্লু হচ্ছে DNA লাইগেজ, ওকে। পরের যে প্রশ্নটা আছে এখানে, এন্ডোনিউক্লিয়েজ। পরের কোশ্চেনটা দেখো, বলেছে যে ক্ষেত্রে ইলেকট্রোফোরেসিস সার্দান ব্লোটিং পদ্ধতিতে ব্যবহৃত হয়, সার্দান ব্লোটিংয়ের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রোফোরেসিস আর সার্দান ব্লোটিং, এটা কিসে ব্যবহৃত হয়? এটা হচ্ছে DNA ফিঙ্গারপ্রিন্টেও লাগবে, জিন উৎপাদন, জিন ক্লোনিং সবগুলো লাগবে, ওকে। তবে মিনামাটা রোগটি হয় যে দূষণের ফলে, সেটা হচ্ছে মার্কারি, HG। আচ্ছা, তারপরে বলছে পূর্ব হিমালয় হটস্পটের একটা বিপন্ন প্রাণী হচ্ছে রেড পান্ডা। আচ্ছা, এখানে দেখো, এই যে NPP সমান কি? NPP = GPP - R, ওকে। তাহলে এটা হবে 13 দাগের উত্তরটা। দেখো, পরের যে প্রশ্নটা আছে, দেখো এখানে 1 মার্কের যে 4টা আছে, গেমিউল কি? গেমিউলটা আমি বলে দিই, নিচের দিকে উত্তর আছে। উত্তর কোথায় আছে? নিচের দিকে উত্তর আছে, PDF এর ফরম্যাটে আছে, ওকে। তোমরা ওখান থেকে স্ক্রিনশট করবে, আমি বলে দিই, তারপর ওখানে দেখিয়ে দিব। গেমিউলটা কি? যে মিঠে জলের যে স্পঞ্জ আছে,
তার স্পঞ্জিলার, স্পঞ্জ মানে একটা স্পঞ্জিলার দেহের অভ্যন্তরে কোরক সৃষ্টি হয়। নর্মালি কী হয়, দেহের বাইরে কোরক সৃষ্টি হয়, এদের কি হচ্ছে দেহের অভ্যন্তরে কোরক সৃষ্টি হয়। যে অভ্যন্তরে যে কোরকটা সৃষ্টি হয়েছে ওকে বলা হচ্ছে গেমিউল। ক্লিয়ার? তারপরে বলছে সিফিলিস রোগের জীবাণুর নাম কি? তাহলে এর ট্রিপোনিমা পেলিডাম। ওকে, এর বানানটা তোমরা মনে রাখবে, TREPONEMA, ট্রিপোনিমা পেলিডিয়াম, PALLIDUM, বারবার এটা আছে। ওকে, তারপরে হচ্ছে যে টেস্ট ক্রস কাকে বলে? এখানে দেখো যে টেস্ট ক্রস জিনিসটা কি। টেস্ট ক্রস মানে হচ্ছে যে ওর যেটা F1 বেরোবে, ওকে, F1-এর সাথে ওর যে হোমোজাইগাস রিসেসিভ প্যারেন্ট যেটা আছে, মানে যদি এখানে সাপোজ বড় হাতের টির সাথে ছোট হাতের টি ক্রস হয়, এখান থেকে যদি টি বেরোয় এটার সাথে এটা, এই যে ক্রস ঘটানোকে, এটাকে আমরা বলছি টেস্ট ক্রস। ওকে, বেক ক্রস হলেও যে কোনো একটা সাথে ক্রস ঘটালেও হতো। তারপরে এখানে দেখো প্রশ্নটা বলেছে যে নিবিড় মাছ চাষ কাকে বলে? মানে হচ্ছে একটাই পুকুর থাকবে, এই পুকুরে 3 প্রকার দেশি মাছের সাথে, দেশি পোনা মাছের সাথে বিদেশি পোনা মাছ। ওকে, একটা রুই, কাতলা, মৃগেল, আর ওদিকে সিলভার কার, গ্রাপাস, ওকে, সাইপ্রিনাস, এই টাইপের 3টা দেশির সঙ্গে 3টা বিদেশি, ওকে, একসাথে চাষ করা হয়। তারপর হচ্ছে বিওডি। ওকে, বিওডি তোমরা জানো, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটা হচ্ছে যে ওটা মানে জৈবিক, যেটা হচ্ছে, আচ্ছা, তো তোমরা এখানে দেখো বিওডিটা কি। বিওডির নর্মালি আমি বলছি, মন দিয়ে আমার কথা শোনো। বিওডির যে পুরো নাম আছে সেটা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, ওটা তোমরা সবাই জানো। তারপরে একটু তোমাদের বলে দিই, এর বাংলা মানেটা হচ্ছে জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা। মানে 1 লিটার জলে উপস্থিত পচনযোগ্য জৈব দূষক ব্যাকটেরিয়ার মতো অণুজীব দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে বিওডি বলা হয়। আরেকবার বলে দিই, 1 লিটার জলে উপস্থিত পচনযোগ্য জৈব দূষককে ব্যাকটেরিয়ার মতো অণুজীব দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে বলা হয় বিওডি। ক্লিয়ার? তারপরে দেখো এখানে আছে যে আইইউসিএনের পুরো নাম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। এবার তোমাদের চলো আমি পিডিএফটা দেখিয়ে দিচ্ছি, তোমাদের অনেকটা সুবিধা হবে। হাতের লেখাটা দেখিয়ে দিই যাতে তোমরা ওখান থেকে ওটা স্ক্রিনশট করে নিতে পারো। এই দেখো 144-এর প্রথম আছে গেমিউল কি, তারপর এটা সিফিলিসের বিজ্ঞানসম্মত নাম। বিওডি তো তোমাদের বললাম, এটা হচ্ছে তোমাদের যে নিবিড় মিশ্র মাছ চাষ। তারপরে হচ্ছে আইইউসিএনের পুরো নাম। ক্লিয়ার? চলো, দুটো সেট আমাদের কভার হয়ে গেছে। এবার আমরা চলে আসি পরবর্তী আমাদের সেটে। দেখো এর পরবর্তী যে সেটটা আছে, এই সেটটার নাম হচ্ছে SC 153, সরি 159, 153 আছে। ওকে, তাহলে এখানে দেখো প্রথম হচ্ছে প্রসব নিয়ন্ত্রণকারী হরমোনের নাম অক্সিটোসিন। ক্লিয়ার? তারপরে দেখো এখানে বলেছে যে পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বকত্বক ভেদ করে যাবে, মানে মেসোগেমি। তারপর বলছে অস্ত্রোপচারের মাধ্যমে শুক্রনালী বন্ধ করাকে কী বলা হয়? ভাসেক্টমি। টেমপ্লেটের উপর নতুন দ্বিতন্ত্রী উৎপাদনের সূচনা করেছে ডিএনএ পোল 3। তারপর দেখো 5-এর দাগের প্রশ্ন, যে ট্রান্সলেশনের সমাপ্তিকরণ নয় কোনটা? সমাপ্তিকরণ কি? UAA, UGA, UAG। সমাপ্তিকরণ নয় হচ্ছে এটা, AUG। তারপর হচ্ছে অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি, এটা কার বক্তব্য? এটা হচ্ছে আর্নশেকেলের। তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম, এটা একদিন ডিসকাস করেছিলাম যখন 2 মার্কের প্রশ্ন আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে এই যে স্থিতিশীল নির্বাচন। পরে যে প্রশ্নটা হচ্ছে কোনটি ওপিয়েট ড্রাগ, সেটা হচ্ছে আফিম একটা ওপিয়েট ড্রাগ। ওকে, তারপরে এখানে বলছে চর্মশিল্পে কোন জীবাণু ব্যবহৃত হয়, সেটা হচ্ছে সিউডোমোনাস। তারপরে বায়োটেকনোলজি উৎপাদিত প্রথম ভিটামিন কোনটা? ভিটামিন সি। তারপরে হচ্ছে যে ক্রাউন গোল রোগের কারণ কি, সেটা হচ্ছে টিআই প্লাজমিড। তারপরে হচ্ছে ভারতের কোন ন্যাশনাল পার্কটি সর্বপ্রথম স্থাপিত হয়, সেটা হচ্ছে উত্তরপ্রদেশে জিম করবেট। ওকে, তারপর হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক, ওকে, উত্তরাখণ্ডের। তারপর হচ্ছে যে লন্ডন স্মোক এর জন্য দায়ী গ্যাস কোনটা, সেটা হচ্ছে সালফার, SO2। তারপরে হচ্ছে ক্যাডমিয়াম বা সিডি, ওকে, দূষণের ফলে কোন রোগ হয়, সেটা হচ্ছে ইটাই। এবার আমরা চলে আসি যে 1 মার্কের প্রশ্নে, পাখির মাধ্যমে পরাগজয়ের ঘটনায় কী বলবো? কে বলবো আমরা? অর্নিথোফিলি। ওকে, কী নাম বললাম? অর্নিথোফিলি। ওকে, পরে এর সাথে যে সিফিলিসের জন্য দায়ী প্যাথোজেন, এটা এর আগে ওখানে বলা হয়েছে, লিখেও দেখিয়েছিলাম।
অকাজাকি খণ্ডকে জোড়া লাগাতে সাহায্য করে কি, এটাও বলা হয়েছে ডিএনএ লাইগেজ। ওকে, অকাজাকি খণ্ডকে জোড়া লাগায়। তারপরে সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন? সুন্দরলাল বহুগুণা আছেন চিপকো আন্দোলনের সাথে। তারপর হচ্ছে এক্সপ্লান্ট কি? এক্সপ্লান্ট হচ্ছে যে ছোট ছোট গাছ উৎপন্ন হবে টিস্যু কালচারের মাধ্যমে, কোনো মূল বা মুকুল ওখান থেকে যে ছোট যে প্রথম যেটা ছোট গাছ তৈরি হবে সেটাকে আমরা বলবো এক্সপ্লান্ট। ওকে, এটা হচ্ছে মাইক্রো প্রপাগেশন। তারপর হচ্ছে ডায়াপোডেসিস কি? আমি তোমাদের ডেফিনেশনটা বলি, তোমরা একটু লিখে নাও ডায়াপোডেসিস জিনিসটা কি। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, যে প্রক্রিয়ায় দেহের কোনো অক্রান্ত স্থানের রক্তজালকের প্রাচীর ভেদ করে শ্বেত রক্তকণিকা বাইরে বেরিয়ে যায় এবং বহিরাগত জীবাণুকে ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় ধ্বংস করে তাকে ডায়াপোডেসিস বলে। আরেকবার বলি তোমাদের, যে প্রক্রিয়ায় দেহে অক্রান্ত কোনো স্থানের রক্তজালকের প্রাচীর ভেদ করে শ্বেতকণিকা বাইরে বেরিয়ে আসে এবং বহিরাগত জীবাণুদের ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় ধ্বংস করে তাকে ডায়াপোডেসিস বলে। ঠিক আছে, তোমাদের এবার আমি পিডিএফটা ওখানে দেখিয়ে দিই, হাতের লেখাটা। ওকে, তাহলে এখানে তোমরা হাতের লেখাটা দেখে নিবে। ওকে, এই হচ্ছে তোমাদের অর্নিথোফিলি, ডিএনএ লাইগেজ, চিপকো আন্দোলন, আর হচ্ছে যে প্রক্রিয়া দেহের কোনো অক্রান্ত স্থানে রক্তজালকের প্রাচীর ভেদ করে শ্বেতকণিকা বাইরে বেরিয়ে আসে এবং বহিরাগত জীবাণুদের ফেগোসাইটোসিস প্রক্রিয়া ধ্বংস করে তাকে ডায়াপোডেসিস বলে। ক্লিয়ার? চলো এরপরে আমরা সেটা দেখব 166। ওকে, দেখো এরপরে যে সেটটা হচ্ছে সেটা 166 বলছে কোনটি আণবিক কাঁচি? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকে আণবিক কাঁচি বলে। পরে প্রশ্নটা দেখো, ক্যাপাসিটেশন মানে কি? ক্যাপাসিটেশন সেটা হচ্ছে এইটা, শুক্রাণুর, দেখো শুক্রাণুর মস্তকের আবরণী পর্দার পরিবর্তন যাতে একরোজনাল উৎসেচকগুলি উন্মুক্ত হয়। তারপর বলছে ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য আরএনএ কোনটা? ট্রান্সলেশনের জন্য কিন্তু এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ সবগুলি লাগে। নিম্নলিখিত কোনটিতে আলোক রাসায়নিক ধোঁয়াশার সৃষ্টি হয়? আলোক রাসায়নিক ধোঁয়াশা এটা NO2 আর হাইড্রোকার্বন। তারপর বলছে 5 থেকে প্রশ্নটা দেখো, যে একসঙ্গর জনন পরীক্ষায় F2-তে অনুপাত 1:2:1 ফিনোটাইপিক অনুপাত, তাহলে এটা কি? এটাকে আমরা বলবো অসম্পূর্ণ প্রকর্তা, জিনোটাইপ আর ফিনোটাইপ সমান হয়। তারপর এখানে কে সর্বপ্রথম প্রমাণ করেন জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্ত নয়? সেটা হচ্ছে পাস্তুর। তারপর হচ্ছে মা বর্ণান্ধের বাহক, প্রশ্নটা একটু দেখো ভালো করে। বলছে মা বর্ণান্ধের বাহক, মা বাহক আছে, বাবা স্বাভাবিক, তাহলে এখানে নর্মালি কী হবে? অর্ধেক ছেলে স্বাভাবিক, অর্ধেক ছেলে বর্ণান্ধ হবে, যেহেতু মা বাহক আছে। তারপরে দেখো এখানে যে ডাউন সিনড্রোমের কারণ কি? ডাউন সিনড্রোমের কারণ হচ্ছে নন ডিকজাকশানও হবে আর অতিরিক্ত 21 নম্বর ক্রোমোজোমে ট্রাইজোমি, তাহলে এখানে হচ্ছে A আর B উভয়ই। তারপরে দেখো 9 দাগের প্রশ্নটা বলছে কোন বিজ্ঞানী খাদ্য পিরামিডের ধারণার প্রবক্তা? কোন বিজ্ঞানীকে বলা হয়? তাহলে সে হচ্ছে এলটন। তারপর হচ্ছে জিন প্রযুক্তিতে PBR 320T এটা কি? এটা একটা প্লাজমিড। অমৃতা দেবী কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? বিষ্ণুই আন্দোলনের সঙ্গে যুক্ত। তারপর হচ্ছে গ্রিন বায়োটেকনোলজি বলতে কী বোঝায়? কৃষিকাজে ব্যবহৃত জৈব প্রযুক্তিকে বোঝায়। ওকে, তারপর এখানে কি আছে, যে এটা একটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এইটা, প্লিওট্রপি। প্লিওট্রপি কাকে বলে? দেখো, যখন একাধিক ফিনোটাইপ বৈশিষ্ট্য একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হবে, একাধিক ফিনোটাইপ একটি জিন দ্বারা নিয়ন্ত্রিত হবে তাকে বলবো প্লিওট্রপি। তারপরে দেখো, একটি গুপ্তবীজী উদ্ভিদের রেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 38, তাহলে শস্য কত হবে? দেখো নর্মালি আমি তোমাদের এখানে করে দেখিয়েছি, এটা এর আগেও বলেছি, 2n = 38 দিয়েছে, তাহলে n এর মান কত হবে? 19 হবে। তাহলে এখানে শস্য তো হয় সবসময় ট্রিপ্লয়েড 3n, তাহলে 19 3 কত? 57। ক্লিয়ার? এবার 1 মার্কের প্রশ্ন, সিফিলিসের বিজ্ঞানসম্মত নাম এর আগে বলা হয়েছে। আইইউডির পুরো নামটা কি? ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। আইইউডির পুরো নাম ইন্ট্রা ইউটেরাইন ওকে ডিভাইস। তারপরে কি আছে? অপ্রকৃত ফল কাকে বলে? যদি অপ্রকৃত ফল মানে প্রকৃত ফল নয়, ডিম্বাশয় থেকে তো ডিম্বাশয় ফলে উৎপন্ন হয়, ডিম্বাশয় বাদ দিয়ে যদি অন্য কোনো অংশ থেকে ফল তৈরি হবে, ওকে, ফুলের অন্য কোনো অংশ যদি ফলে রূপান্তরিত হবে তাকে আমরা বলবো অপ্রকৃত ফল। অভিযোজন বিচ্ছুরণের সূত্র কে উপস্থাপন করেন? ওসবর্ন। কে দেন? ওসবর্ন। তারপরে হচ্ছে একটা অটোজোমীয় রোগের নাম লিখতে পারো, থ্যালাসেমিয়া। ওকে,
থ্যালাসেমিয়া লিখতে পারো। তারপর হচ্ছে মোট প্রাথমিক উৎপাদন ও আসল প্রাথমিক উৎপাদনের সম্পর্কটা কী? সম্পর্ক এখন এর আগে একটু আগে করানো হয়েছে যে NPP ইকুয়াল টু GPP মাইনাস আর। ক্লিয়ার? চলো এবার আমরা 179 চলে যাই। ওকে, SC 179, তাহলে এটা কত? 179। দেখো, যে পরাগযোগে সর্বাধিক প্রকরণের সম্ভাবনা থাকে সেটা হচ্ছে জেনোগেমে। কোলোস্টামে কোন অ্যান্টিবডি থাকে? IgA। তারপরে বলছে যে হটকিংস ডিজিজ কোনটাকে বলা হয়? তাহলে এটা হচ্ছে লিম্ফোমা। তারপরে প্রশ্নটা দেখো, জৈব বিবর্তনে সি ওয়ালরাইট আবিষ্কৃত হয়, এটা কিটা? জেনেটিক ড্রিফট। তারপর হচ্ছে বায়োগ্যাসের দ্বিতীয় উপাদান, প্রথম উপাদান হচ্ছে মিথেন, দ্বিতীয় উপাদান হচ্ছে CO2। ভুলটা নির্বাচন করতে বলছে। ওপাল ইউজিএ এটা ঠিক আছে, ওকার ইউএ ঠিক আছে, আম্বার ইউজিএ না, এটা ভুল আছে, এই ইউজি হবে। তারপরে হচ্ছে কোন মানে প্রথম সামাজিক মানব কোনটা? যদি সামাজিক মানব বলে তাহলে সেটা হচ্ছে হোমো হ্যাবিলস। তারপরে হচ্ছে যে উজেনেসিস প্রক্রিয়া মিওটিক কোষ কোনটা? মিওটিক কোষ হচ্ছে প্রাইমারি উসাইট। তারপর হচ্ছে ট্রাঙ্কুইলাইজারের ড্রাগ, সেটা হচ্ছে ভেলিয়াম ট্রাঙ্কুইলাইজার। লেক ওপেনের কোন অংশে RNA পলিমার যুক্ত হয়? এটা প্রোমোটারে। তারপর হচ্ছে ক্লোডবাস্টার ড্রাগ কি? স্ট্রেপ্টোকাইনেজ। তারপর হচ্ছে মিল্ক ব্রিড কোনটা? হোলস্টেইন। তারপর এখানে দেখো 13 দাগে চিতল হরিণ যে বায়োমের অন্তর্গত সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ অরণ্য বায়োম। লাল পান্ডা কি? এটা বিপন্ন প্রজাতি। ওকে, রেড পান্ডা। তারপর এখানে দেখো তোমরা 1 মার্কের প্রশ্ন, অ্যান্ড্রোজেনিক উদ্ভিদের উদাহরণ দাও। উদাহরণ যদি বলেছে তোমরা দিতে পারো তামাক। ওকে, অ্যান্ড্রোজেনিক মানে কি? অ্যান্ড্রোজেন কাকে বলে? পুংরেণুকে। তাহলে এখানে পুংগেমের থেকে যদি হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলবো কি? অ্যান্ড্রোজেনিক। একটি হাইব্রিড ক্রোমোজোমের উদাহরণ দাও। এমনি গাধা আর ঘোড়া মিলে কি হয়? মিউল হয়, ওটা লিখতে পারো মিউল। তারপর দেখো VNTR এর পুরো নাম ভেরিয়েবল নাম্বার ট্যান্ডম রিপিট। তোমরা নামটা জানো, আরেকবার এখানে লিখছি, ভেরিয়েবল নাম্বার ট্যান্ডম রিপিটস। ওকে, এটা কি হচ্ছে? VNTR এর পুরো নাম। তারপরে ইকোটাইপ ওখানে আছে, তোমাদের ইকোটনও আছে, যে দুটো বাস্তুতন্ত্রের সংযোগস্থল। আর এই হচ্ছে ইকোটাইপ হচ্ছে এদের মধ্যে যে ওখানে যে জীবগুলো আছে ওদের মধ্যে যে ভেরিয়েশনটা লক্ষ্য করা যাবে। তারপর হচ্ছে আর প্লাজমিডে টেট্রাসাইক্লিন প্রতিরোধ কেন হয়? যেমন প্লাজমিড আছে, ওকে, তাহলে তাতে কী হবে? TETR টেট্রাসাইক্লিক রেজিস্ট্যান্স জিন থাকে, টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স জিন থাকে, তাই ওটাকে বলছে টেট্রাসাইক্লিন প্রতিরোধী হয়। ক্লিয়ার? পরে আমরা চলে যাব, এটা হচ্ছে SC 191। কত? SC 191। ওকে, এবার তোমরা প্রশ্নটা দেখো, প্রসব নিয়ন্ত্রণকারী হরমোন, এটা এখানে দিয়েছে, এর আগেও দেওয়া আছে, অক্সিটোসিন। নিউসেলাসটা কি? নিউসেলাস হচ্ছে ডিপ্লয়েড, ওই জন্য বলে ভ্রূণের নিউসেলাস 2N। তারপর হচ্ছে দেখো শুক্রাণুর উপরিতলে অবস্থিত রাসায়নিক পদার্থ, যদি বলে শুক্রাণুর অ্যাক্রোজোম, ওটা হচ্ছে টুপিতে, অ্যাক্রোজোম টুপিতে হাইলোডেনারিজ থাকে, কিন্তু শুক্রাণুর উপরিতলে অবস্থিত রাসায়নিক পদার্থ সেটা হচ্ছে অ্যান্টিফার্টিলাইজিন। যখন একাধিক ফিনোটাইপ বৈশিষ্ট্য একটি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে আমরা প্লিওট্রপি বলবো, এটা মুখস্থ করে রাখবে। তারপরে দেখো এখানে যে 5 দাগে যে অ্যামাইনো অ্যাসিড প্রোটিন সংশ্লেষের সূচনা করে তাকে আমরা কি বলবো? মিথিওনিন, প্রথম কোড করে AUG। প্রিবনোবক্স, ওকে, 5 প্রাইমের ওকে, টাটার্ড বস। জেনেটিক ড্রিফটটা কি? জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন। কোন অ্যান্টিবডি কোলোস্টামে পাওয়া যায়? এখন হচ্ছে IgA, আই এরকম করে G তারপরে A। ক্লিয়ার? তারপর হচ্ছে ইন্টারফেরনটা কার বিরুদ্ধে? ইন্টারফেরন হচ্ছে জানো সবাই ভাইরাসের বিরুদ্ধে। আণবিক কাঁচি, রেস্ট্রিকশন, অ্যান্ডোনিউক্লিয়েজ। তারপর হচ্ছে এখানে বলছে সুপারবার্গ। ওকে, সুপারবার্গটা এটা কি হয়? যে সিউডোমোনাস পুডিটা। তারপর হচ্ছে ইনসিটু কনজারভেশন নয় কোনটা? সিড ব্যাংক, এটা হচ্ছে এক্সিটু। অমৃতা দেবী বেনিওয়াল কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে বিষ্ণই আন্দোলন। গৌণ বায়ুদূষক কোনটা? PAN, এর তো দিয়েছে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। ক্লিয়ার? 1 মার্কের প্রশ্ন দেখো, তাহলে এখানে কি বলেছে? যে ভ্রূণ কমন অবস্থায় ব্লাস্টুলা, আমি নিচের দিকে আছে, ওটা তোমরা ওখানে কপি করে নেবে, ব্লাস্টুলা দশা বা ব্লাস্টোসিস বলতে পারো। তারপর হচ্ছে IVF, ইটির পুরো নাম কি? IVF হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন এমব্রায়ো ট্রান্সফার। IVF তো জানো ইনভিট্রো ফার্টিলাইজেশন, ইটি হচ্ছে এমব্রায়ো, EMBRYO ট্রান্সফার। ওকে, IVF এর জানো তো, ওকে, ইনভিট্রো
ফার্টিলাইজেশন। তারপর এখানে দেখো একটি মিথজীবী নাইট্রোজেন সংবহনকারী ব্যাকটেরিয়া, তাহলে রাইজোবিয়াম লিখতে পারো, বিজ্ঞানসম্মত নাম ইংলিশে লিখতে হয়। ইমাসকুলেশন কি, উভলিঙ্গ ফুল আছে যেতে মেল আছে ফিমেল আছে, মেলকে কেটে বাদ দিয়ে দেবো। মাইক্রোক্লাইমেট কাকে বলে, কোনো জীবের স্বল্প পরিসর অঞ্চলের জলবায়ুকে, মনে রাখো কোনো জীবের স্বল্প পরিসর অঞ্চলের জলবায়ুকে আমরা বলবো মাইক্রোক্লাইমেট। ক্লিয়ার? ঠিক আছে, এরপরে আমরা চলে যাব SC201। তাহলে এখানে এটা কত, SC201। দ্বিবীজপত্রী উদ্ভিদের নিউক্লিয়াসের বিস্তৃত রূপ কি বললাম, 7 সেল 8 নিউক্লিয়াই, উপরের দিকে 3টা থাকে, এখানে তো একটা N+N থাকে, আর হচ্ছে নিচের দিকে 3টা থাকে, তাহলে এটা 3, এখানে 2, এখানে 3, 3 + 2 + 3। ক্লিয়ার? তারপর দেখো কোন হরমোন ডিম্বাণু নিঃসরণ ঘটায়, সেটা হচ্ছে LH। তারপরে গর্ভনিরোধ বডির অত্যাবশ্যক উপাদান, এটা আগের বছর এসেছিল, প্রোজেস্টেরন। 100টা কি টার্নার সিনড্রোম। প্রারম্ভিকরণ কোনটা, প্রারম্ভিকরণ হচ্ছে AUG। সরীসৃপের স্বর্ণযুগ, এটা হচ্ছে মেসোজোয়িক যুগ। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপর হচ্ছে কোন প্রাণীটি সর্বপ্রথম সোজা হয়ে দাঁড়াতে পারে, এরকম প্রশ্ন আসবে না, অস্ট্রালোপিথেকাস লিখতে পারো। অ্যালার্জির দরুন ইমিউনোগ্লোবিন অত্যাধিক হারে বৃদ্ধি পায়, অ্যালার্জি কোনটাকে বলা হয়, IgE। অ্যালার্জি টেস্ট করে না, IgEটা দেখে। পোলট্রির ভাইরাস গঠিত একটা রোগ, পোলট্রি হচ্ছে নিউসিক্যাল ডিজিজ, ওকে, নিউক্যাসল ডিজিজ। তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, তাহলে এটা এগারো ব্যাকটেরিয়াম। তারপর ডিএনএর মলিকুলার সিজার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজকে বলা হয়। ভারতের কোনটি প্রথম ন্যাশনাল পার্ক, ওকে, জিম করবেট। ক্যাডমিয়াম দূষণের ফলে কোন রোগটি হয়, সেটা হচ্ছে ইটাই। তারপর হচ্ছে রেড ডাটা বুক কে তৈরি করে, IUCN, কতৃত্ব প্রতিষ্ঠিত, SSCর উদ্যোগে। তারপর হচ্ছে ক্লিস্টোগেমি কি, ক্লিস্টোগেমি বলে দিই, বৌদ্ধ ফুলের মধ্যে যে স্বপরাগযোগ হবে, বৌদ্ধ ক্লোজ আছে, উপরে ঢাকনা আছে, কিন্তু কি করবে, এখানে পলিনেশন করাতেই হবে, বাইরে তো বেরোতে পারবে না রেণু। সিফিলিসের প্যাথোজেন করানো হয়েছে। পিলিওট্রপি কি, ওকে, একাধিক ফিনোটাইপ একটি জিন দ্বারা নিয়ন্ত্রিত হবে। প্রোপোলিস কি, প্রোপোলিস হচ্ছে যে শ্রমিক মৌমাছি যে আছে না, শ্রমিক মৌমাছি, এরকম একটা মৌমাছি আছে, ওর নিঃসরণকারী একটা রোজন, সে কী করে মৌমাছির যে ফাটল আছে ওই ফাটল মেরামতের সহায়তা করে। মাইক্রোক্লাইমেট আর ধোঁয়াশা, ওটা বলা আছে ধোঁয়াযুক্ত কুয়াশা, ধোঁয়াশা। এবার তোমরা এখানে চলে যাও, তোমাদের আমি এই পিডিএফটা দেখিয়ে দিচ্ছি। SC133 এটা আছে, এগুলো সব SQ 144 আছে, আর হচ্ছে 153 আছে, আর হচ্ছে 166 আছে, ওকে, 179, 191, 201। এবার আমি তোমাদের জাস্ট একটা কথা বলে দিই, বায়োলজি, ওকে, বায়োলজি HSের 2025-এর সাজেশান 2 মার্ক, 3 মার্ক, 5 মার্ক, এটা কিন্তু আমার PDF থেকেই এসছে, পিডিএফে অ্যাভেলেবেল আছে। তোমাদের বলি যে সম্পূর্ণ ABETA এর ওল 2 মার্ক, 3 মার্ক আর 5 মার্ক আমার PDF থেকে আছে। আর পিডিএফে কিন্তু ABETA এর একটা প্রশ্ন এমন নেই যেটা আমার পিডিএফে নেই, যদি নেই তাহলে আমি ওগুলো ডিসকাস করে দিব। তাহলে আমি তোমাদের বলে দিই, তোমরা যদি পিডিএফটা চাও তাহলে পিডিএফটার জন্য তোমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আর পিডিএফের প্রাইস হচ্ছে RS100। আর হচ্ছে যদি তোমরা পিডিএফটা দেখতে চাও তাহলে তোমরা এখানে নিচে ডেসক্রিপশানে ওখানে তোমরা কি করবে, লিঙ্ক আছে, ওখান থেকে তোমরা পিডিএফটা দেখতে পারো, ওকে। তারপরে ইচ্ছে হলে পিডিএফটা পারচেস করো, ওকে, ঠিক আছে, ভালো থেকো।